বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচারের বুলেটে আহত হয়ে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়ে ছেলের সংগঠনটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সদস্য বেঁচে থাকতে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের অঙ্গ সংগঠনের একটি সদস্য বেঁচে থাকতে নিষিদ্ধ কোন সংগঠনের কার্যক্রম এই গাজীপুরের মাটিতে হতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। এই গঠনমূলক বক্তব্য নিয়ে আসছেন উপজেলা ছাত্রদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা ছাত্রদলকে যিনি নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে সক্ষমতার প্রমাণ দিয়েছেন এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন গাজীপুর জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী আমার পরম শ্রদ্ধেয় রাজপথের সহযোদ্ধা ছাত্র জনতার আইডল নওশাদ মুস্তাক ভাইকে এই মুহূর্তে তার গঠনমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রীপুর পৌর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক শাহজাহান মিয়া ভাই এবং শ্রীপুর পৌর কৃষক দলের সম্মানিত সদস্য সচিব রাহাত হাসান জুয়েল সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, নাম সকলেরই বলতে পারবো, আমি বললে অনেকবার বলা হয়েছে, সময় কম, সেজন্য নাম বললাম না। সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আশা করবো এই ওয়ার্ডের যে কমিটিটা হবে, শাহজাহান ভাই এবং রাহাত হাসান জুয়েল অত্যন্ত মেধাবী এবং দক্ষ সংগঠক এবং যারা আছে সমস্ত নেতৃবৃন্দের সাথে কথা বলে সুন্দর একটি কমিটি গঠন করবে, এটা আমি ওনাদের কাছে আশা করি। ওনারা অত্যন্ত দক্ষ একটি সংগঠক। গতকাল যে দেখলাম নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন একটি ফেসবুকে একটি তারা বার্তা দিয়েছে, ফেব্রুয়ারিতে কর্মসূচি দিয়েছে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। যখন আমরা দীর্ঘ 16-17 বছরের রাজপথে আমার দল কর্মসূচি দিত মানুষের জন্য, আমরা কিন্তু অল্প সংখ্যক হলেও প্রোগ্রাম করেছি, নিয়মিত এলাকায় থেকেছি। এরা কিন্তু ফেসবুক নেতা হয়ে গেছে। এরাই এতদিন টিটকারি করতো মানুষকে, প্রোগ্রামের কম সংখ্যক লোক দেখে অনেক কথা বলতো, কিন্তু ওনারা ফেসবুক ছাড়া টিকটক ছাড়া কোথাও ওনাদের জায়গা নাই। ভাগ্যের কি নির্মম। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার দ্বারা 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, বর্তমান সরকারের কোন আইনে নিষিদ্ধ হয় নাই। বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এবং জেএমবি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, দুইটার কোনো পার্থক্য নাই। বাংলাদেশে যারা দেশ বিরোধী কর্মকাণ্ড করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই সংগঠনগুলোকে। এই সংগঠন থেকে যদি কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা কেউ করতে চায়, আমরা আর কি কথা বলে দিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচারের বুলেটে আহত হয়ে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়ে ছেলের সংগঠনটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সদস্য বেঁচে থাকতে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের অঙ্গ সংগঠনের একটি সদস্য বেঁচে থাকতে নিষিদ্ধ কোন সংগঠনের কার্যক্রম এই গাজীপুরের মাটিতে হতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। আপনারা যদি কোন রকম নৈরাজ্য করার চেষ্টা করেন, আপনারা কিন্তু এলাকায় থাকবেন কিংবা কোন ছবি প্রকাশ হবে, বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে দেখবো। কি বুঝাতে চেয়েছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই সেই দিক মাথায় রেখে আপনাদের নেতৃবৃন্দ কর্মসূচি দেয়, তারা কিন্তু আসে না, তাদেরকে আসতে বলেন, আমরা দেখি তাদের কি পাওয়ার। তারা আসো, কর্মসূচি পালন করুক। তাদের তাকে অবৈধ শেখ হাসিনা তাকে কেউ আর ঘর থেকে বের হয়ে নৈরাজ্য করার চেষ্টা করবেন না। যদি করতে চান তার খেসারত কিন্তু আপনারা দিবেন, শেখ হাসিনা দিবে না। আপনারা জানেন শেখ হাসিনা শুধু 5ই আগস্ট পালিয়ে যায় নাই, তার আগে আরো 2বার পালিয়ে গিয়েছিল। 1975 সালে যখন শেখ মুজিবুর রহমান সেনা বিদ্রোহে নিহত হয়, তখন কিন্তু শেখ হাসিনা এক দেশে ছিল, ওখান থেকে পালিয়ে ভারত গিয়েছিল, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে ঢুকেছিল। সে 2007 সালে যখন ওয়ান ইলেভেন সরকার গঠন হয়, তখনও কিন্তু সে এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল, ভারতের প্রেসক্রিপশনে আবার ফিরে এসেছিল। আমার নেত্রী, আপসীর নেত্রী বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই। সর্বশেষ 2024 সালে জুলাই আগস্টের যে আন্দোলন, 5ই আগস্টে সে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার আন্দোলনে, এবং সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সর্বোচ্চ ভূমিকা ছিল। আমরা কিন্তু আপসীন নেত্রী একজন কর্মী হয়ে বলতে চাই, আমার যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে, একটি মিছিল যদি বের করতে কোন পরিকল্পনা করেন, বিন্দু পরিমাণ ছাড় আমি নওশাদ দিব না, দিব না, দিব না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।